গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমার রেসিপি হবে থোর ঘন্ট। তার জন্য আমি থোরগুলোকে এরকম আলু ভাজার মতো করে কুচিয়ে কেটে নিয়েছি। নারকেল নিয়ে নিয়েছি, দুটো তেজপাতা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি 5 ফোড়ন। কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে একটু ভাজা করে নেব। এবার দিয়ে দিচ্ছি থোরগুলো। থোরগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো একটু চিনি। ভালো করে মিশিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো আর ফ্লেমটাকে লো করে দেবো। থোরটা
ভালো ভাজা ভাজা হচ্ছে। আর কচি থোড় একদম আর একটু ভাজা করে নেব। এটা প্রায় হয়ে এসছে, আর একটু হবে। ভালো করে নেড়ে দিচ্ছি। এইভাবে করে খেও বন্ধুরা, থোড় ঘন্ট খুব ভালো হয় খেতে। অনেকে আলু টালু দিয়ে করে, আমি এইভাবেই করি। আর তোমাদের যদি রেসিপি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবার জন্য অনুরোধ রাখলাম। সাবস্ক্রাইবটা করে দিও বন্ধুরা, আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা আমার থোড় ঘন্টটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এটাকে তোমরা থোড় ভাজাও বলতে পারো। 4টে থোড় দিয়ে করলাম, এইটুকু হয়েছে, একদম কচি ছিল। তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি। আবারও চলে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।